প্রথমত হইচইতে আমার ছবি। আপনাদের মনে হয়েছে যে পারিয়া বাংলার অ্যানিমাল হতে পারে, সেটা একেবারে মানে আমাদের কাছে পাও না? আমি জীবিত না মৃত আমি তো জানি না। আমি জানি না যে আমি বেঁচে আছি না মরে গেছি। কোনো একদিন মরে যাওয়ার আগে এমন কোনো সিনেমা করতে চাইবো যেটাকে অন্য কোনো ভাষায় দেখে বলবে যেটা তাদের পারিয়া, মানে ওরকম বিষয়টা যদি হয় তাহলে বোধহয় বাঙালি অভিনেতা হিসেবে বা একজন বাংলা সিনেমার খুব ছোট্ট কর্মী হিসেবে আমার খুব গর্বের একটা মুহূর্ত হবে। এতটা আমি উদার মনের নই যে পারিয়া 2 তে থাকবো না আর পারিয়া 2 দারুণ দারুণ বলে বেড়াবো, অত ভালো নই আমি। আগে এনশিওর করুক, তারপরে পারিয়া 2 নিয়ে বলবো। আমার শুভকামনা একটু দুঃখ মেশানো থাকবে যদি না থাকি, আর যদি থাকি তাহলে তো হই হই করে পারিয়া 2 নিয়ে কথা বলবো। পারিয়ার ডিজিটাল প্রিমিয়ার হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড 12ই জুলাই হইচইতে, এবং সেটা নিয়ে আজকে আমাদের এই প্রেস কনটা। একদম আমার খুব ভালো লাগছে তোমাদের সবাইকে আবার মানে তোমাদের সাথে দেখা করতে। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম। যে একটা সার্টেন ট্রেনিং এর পর তারপর জীবজন্তুদেরকে অভিনয় করানো হয়, যে কারণে পারিয়াতে যে সমস্ত জীবজন্তুর অভিনয় করেছে তারা মোস্টলি আনট্রেন্ড, অর্থাৎ ট্রেনিং ছাড়া শুট করা হয়েছে তাদের নিয়ে। পারিয়ার ওপর যে হইচইয়ের সেই আস্থাটা আছে, যে তারা এই এফোর্টটা দিচ্ছে, এতটা সময় ইনভেস্ট করছে পারিয়ার প্রমোশনে, আমি ভেরি থ্যাঙ্কফুল অ্যাবাউট। আর যেটা দ্বিতীয় জিনিস, আমার অনেক বছর ধরে মনে হয়ে থাকে যে এরকম একটা সিচুয়েশন হলে আমি বলবো, কোনোদিন বলতে পারিনি, যে যখন সিনেমা রিলিজ করেছিল তখন আমাদের ডিস্ট্রিবিউটার মানে শতদীপ এবং আমাদের প্রডিউসার, তারা যখন প্রথমে বলেছিল যে পারিয়া কতটা ভালো চলছে, অডিয়েন্সের কতটা ভালো লাগছে। তথাগতর সাথে কাজের বাইরেও আমার একটা সম্পর্ক এই ছানাপোনাদের সঙ্গে নেই। মানে আমার বিল্ডিংয়েও যখন অশান্তি হয়েছিল তখন দ্য ফার্স্ট কল তথা চলে এসেছিল আমার বাড়িতে। খুব ডিপ গিয়ে অনেক কনস্পিরেসি থিওরি বার করেছে। একজন লোক যার সাথে কারোরই পারফরমেন্সের তুলনা হয় না, দ্যাট ইজ হিথ লেজার, তার সাথে তুলনা করেছে অ্যান্ড সিং প্লিজ স্টপ ডুইং ইট, ইউ শুডন্ট ডু ইট। আই হ্যাভ সিন মিমস অ্যাবাউট মাই ক্যারেক্টার অ্যান্ড এভরিথিং। আমি খুব খুশি ফাইনালি পারিয়া বেরোচ্ছে সবার দেখার জন্য, কারণ অনেকেই মেসেজ করেছিল যারা ধরো বাইরে থাকে, আমাদের বাঙালি বন্ধুরা যারা হয়তো চান্সই পায়নি দেখার। আমি খুবই খুশি যে আমাদের সিনেমা, যেটা কি ওই মুহূর্তে দাঁড়িয়ে অফবিট বলা হচ্ছিল বা আউট অফ দ্য বক্স, ইট ইজ ডেফিনেটলি আউট অফ দ্য বক্স, কিন্তু ওই ধরনের সিনেমা আগে কখনো বাংলায় করা হয়নি। এবং আমাদের সিনেমা যে মানুষের মনে দাগ কাটতে পেরেছে, এবং সেটা ফাইনালি এখন ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার হচ্ছে, আর সেটা আমি খুবই গর্বিত সেটা নিয়ে। কারণ এই যে টপিকটা আমরা ছুঁয়েছি পারিয়াতে, সেটা অন্যান্য ভাষায় অনেকভাবেই দেখানো হয়েছে, কিন্তু আমাদের ভাষায়, বাংলা ভাষায় কখনো এই টপিক নিয়ে কাজ করা হয়নি। স্পেসিফিক্যালি যেখানে এটা অলসো হ্যাজ অ্যাকশন, আমাদের সিনেমাতে অ্যাকশন আছে। আমরা যেটা মাস এন্টারটেইনার বলে জানি যে অ্যাকশন হতে হবে, এন্টারটেইনার হতে হবে, সব কিছুই আমরা চেষ্টা করেছি সব কিছুই আমাদের সিনেমার মধ্যে রাখতে। তার সাথে একটা মেসেজ দিচ্ছি, ফিল্ম উইথ আ কজ, উইচ ইজ মানে আমি যখন গল্পটা জানতেও পারি, আমি যদি এটার পার্ট নাও হতাম, আমি অ্যাজ অ্যান অডিয়েন্স আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম এই সিনেমাটা যে বাংলায় ফাইনালি আসবে কখনো। তো আমি তথাদাকে খুবই বলতে চাইবো থ্যাংক ইউ যে এই সিনেমাটা করার কথা ভেবেছে, মানুষের কাছে পৌঁছেছে। কারণ আমি যখন পারিয়া বেরিয়েছে তখন যাদের ফিডব্যাক পাচ্ছি বা মেসেজ করছে দেখার পরে, যে আমি জানতামই না এরকম হয় কুকুরদের সাথে। তো মানুষ এতটাই দূরে ছিল রিয়ালিটি থেকে যে কুকুরদের সাথে অ্যাকচুয়ালি কী ধরনের অত্যাচার করা হয়, আমরা তো পুরোপুরি সেটা হুবহু দেখাতে পারিনি, কারণ দেখানো সম্ভব না, আরও অনেক খারাপভাবে ডিল করা হয়। আমরা চেষ্টা করেছি যতটা পসিবল ক্লোজার টু রিয়ালিটি আসা, এবং আমি খুবই খুশি যে অনেক মেসেজ এরম পেয়েছি যেখানে যারা কুকুর ভালোবাসে না বা বেড়াল ভালোবাসে বা হোয়াটএভার, তারা মেসেজ করেছে যে দিদি আমি এটা আমার দেখে আমি এটা কিছু শিখলাম আজকে, আমার খুব ভালো লাগলো যেরকম ধরনের সিনেমা বাংলায় করা হয়েছে। তো সেটাই আমার মনে হয় আমাদের প্রাপ্য। আমরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করি সেখানে আমাদের যে কোনো কাজের সাকসেস সম্পূর্ণভাবে আমাদের অডিয়েন্সের উপর ডিপেন্ড করে, এটা একেবারেই আমাদের হাতে নেই। পারিয়া অনেকের মানুষের ভালো লেগেছে, অনেক মানুষ এসে হলে দেখেছেন, তাদের ওয়ার্ড অফ মাউথে সিনেমা হিট হয়েছে। আমরা একটা সিনেমা বানিয়েছিলাম, সেইটা মানুষ পছন্দ করেছে, সেটাই আমাদের পাওনা। এবং এখন যখন পারিয়া আবার ডিজিটালি আসছে বা ভবিষ্যতে যখন টেলিভিশনে আসবে, আমরা এটাই চাইবো যাতে আরও অনেক বেশি মানুষ দেখতে পারে। তাহলে আমরা যখন সিকুয়েল নিয়ে আসবো আরও অনেক মানুষ সেটার ব্যাপারে কিউরিয়াস হবে। ইটস এ রেসপন্সিবিলিটি, বাট এট দ্য সেম টাইম যেহেতু সাবজেক্টটা আমাদের এত কাছে, পারিয়ার ক্ষেত্রেও তাই, পারিয়ার সিকুয়েলটাও তথা যেভাবে লিখছে, ইটস এ সাবজেক্ট ভেরি ক্লোজ টু আওয়ার হার্টস। তো আমার মনে হয় যে আমরা যে কাজটা করবো একেবারে হৃদয়ের অন্তর থেকেই করবো, মানে তা নিয়ে কোনো ডাউট নেই। মানে আমি আশা করছি, আমি পজিটিভ যে
ছবিটার একটা মানে যারা দেখেননি বাঙালি দর্শক, সে বাংলাদেশে হোক, ভারতের অন্যান্য প্রদেশে হোক বা পৃথিবী জুড়ে হোক, বাঙালিরা যেখানে রয়েছে অনেকেই হইচইয়ের সাবস্ক্রাইবার, তারা নিশ্চয়ই ছবিটা দেখবে এবং ছবিটার যেরকম আমরা রিয়াকশন এক্সপেক্ট করি সেরকমই একটা রিয়াকশন আমরা পাবো। যে পরিচালকের ছবি বানান তিনি চান যে তার ছবিটা যেন তোলপাড় করে, আমিও চাই আমার সব ছবির ক্ষেত্রেই সেটা হোক। এটা আমি বলবো আমাদের টিম এবং আমি খুব সৌভাগ্যবান যে পারিয়া সেটা করতে পেরেছে, এবং আমরা যে পরিশ্রমটা করেছি সেই পরিশ্রমে একটু আনন্দ পেয়েছি, একটু উৎসাহ পেয়েছি। তো আমরা আগামী দিনেও যখন ছবি বানাবো, ছবি রিলিজ করবে, তখন চেষ্টা করব যাতে এই ধরনের তোলপাড় হয় আর কি। সবসময় হয়তো হবে না, কিন্তু আমাদের চেষ্টা এটাই থাকবে যে এটাই হয়। আমরা পরিশ্রমটা অন্তত 200% করতে চাই। যে আমেরিকাতে যে যারা রয়েছেন তারা পারিয়া দেখুক, কিংবা অন্য স্টেটে যারা রয়েছেন, অন্য শহরে যারা রয়েছেন, অন্য দেশে যারা রয়েছেন তারা দেখুক, কিন্তু সেটা তো তাদের কাছে হল রিলিজে পৌঁছানো সম্ভব নেই, আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার নেই এখনো। আশা করি আগামী দিনে গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবী জুড়ে আমাদের বাংলা সিনেমা রিলিজ হবে, যেরকমভাবে হিন্দি ছবি হয়। তো কিন্তু ওটিটি একটা মস্ত বড় হাতিয়ার, এবং হইচইতে রিলিজ হওয়ার দরুন আমরা ওয়ার্ল্ড প্রিমিয়ার করতে পারছি, অর্থাৎ গোটা পৃথিবীর মানুষ পারিয়া দেখতে পাবেন। এটা খুবই আনন্দের, এবং আমার মনে হচ্ছে সেই পুরোনো দিনের পারিয়া রিলিজের সময় এক্সাইটমেন্ট আবার ফিরে এসছে, যে 12 তারিখে আবার রেসপন্স পাবো, মানুষ আবার লেখালেখি করবেন। সেইটা খুব ভালো লাগবে আর কি, যদি মানুষরা যারা পারিয়া দেখবেন তারা যদি তাদের মতামত জানান বিদেশ থেকে কিংবা অন্য রাজ্য থেকে, খুব আনন্দ হবে আর কি। অনেকেই আছেন পশ্চিমবঙ্গের মধ্যে যারা পারিয়া দেখতে পাননি, বা পশ্চিমবঙ্গের বাইরে হইচইয়ের যে হিউজ অডিয়েন্স আছে। প্রথমত হইচইকে অনেক অনেক ধন্যবাদ এই ছবিটাকে অ্যাকোয়ার করার জন্য, প্রেজেন্ট করার জন্য, এবং যেভাবে প্রমোট করছে। কারণ ওটিটি প্রিমিয়ার প্রচুর ছবিরই হয়, দ্য ফ্যাক্ট দ্যাট এই ছবির এরকমভাবে পাবলিসিটি হচ্ছে, প্রমোশনস হচ্ছে, তাতে আমরা সবাই ভীষণ খুশি। থ্যাংক ইউ সো মাচ মনি স্যার অ্যান্ড শ্রীকান্ত স্যার ফার্স্টলি। সেকেন্ড অফ অল, আমি তো গেছি, আমি বিদেশে শুটিং করতে গেছি, আমি ইনফ্যাক্ট বাংলাদেশে শুটিং করতে গেছি। আমি বারবার যেটা বলি যে হইচইয়ের একটা হিউজ অডিয়েন্স আছে মানে কলকাতার বাইরে। রিয়েলি ওয়ান্টেড দেম টু ওয়াচ পারিয়া। তো আশা করছি তারা দেখবেন, তাদের ভালো লাগবে। এবং যেটা বারবার বলছি যে এখানে কোনো সাউথের ছবিকে কপি করা বা কোনো একটা ফর্মুলাকে কপি করা ছিল না। এটা একদম মানে একেবারে বাঙালি একটা অ্যাকশন ছবি, সেটা আমার মনে হয় তাদেরও মানে ভালো লাগবে। কারণ আমার মনে হয় যে এই ইয়াং জেনারেশনের মধ্যেই তথাদাই যে ইয়াং জেনারেশনের ডিরেক্টর বিক্রম দা, আমরা সবাই, অঙ্গনা সবাই রয়েছে। তো আমরা না এই ধরনের ছবি করার একদম সুযোগ পাই না, এবং আমাদেরকে বারবার এই কথাটা ফেস করতে হয় যে তোরা খালি আর্টসি ছবি করিস। কিন্তু পয়েন্টটা হচ্ছে যদি কেউ অফারই না করে তাহলে আমরা করবো কি করে। তো আশা করি সেই অডিয়েন্স দেখবে, এবং আই এম হোপিং যে তাদের পছন্দ হবে। পারিয়া সিকুয়েলের জন্য আবার একটা গোটা ফিজিক্যাল ট্রান্সফরমেশন করতে হবে, আর এই ট্রান্সফরমেশনটা করতে যেহেতু সময় লাগে, তাই আমি আমার ডিরেক্টর প্রডিউসারের কাছে একটু সময় চেয়েছি। আমার নিজেকে আবার প্রিপেয়ার করতে, মানে যতটুকু টাইম এফোর্ট দিতে হবে। তো সেটা হয়ে গেলে ডেফিনেটলি উইল বি শুটিং ফর দ্য ফিল্ম। ফিঙ্গার্স ক্রসড। এইবারের বিষয়বস্তু আরও অনেক বড়, এইবারের আমাদের জার্নিটা বেশি ক্রিটিক্যাল হবে, বাট উই আর অল ভেরি এক্সাইটেড অ্যাবাউট। থ্যাংক ইউ। এইদিকে একবার দাদা এদিকে তাকা, কোন দিকে বলো? এই তো, হ্যাঁ বল। Thank you.